আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে সকাল সকাল চলে যাচ্ছি বাজার করতে। আর এই হচ্ছে দেখো রাস্তাঘাটের অবস্থা, মানুষ নেই, রোদ উঠে গেছে। আমি একটু দেরি করে গিয়েছি, আর দেরি করে না গেলে মাছ পাওয়া যায় না, তাই জন্য আজকে একটু লেট করে যাচ্ছি। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি। বন্ধুরা দেখো অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নেই। এই সমস্যা, সকালে গাড়ি পাওয়া যায় না, আরেক দুপুরে গাড়ি পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা আর কি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর পেলাম গাড়ি একটা, তাও একটা সিট খালি ছিল, ভাগ্য করে পাইছি। তো ওইটা দিয়ে চলে গেলাম বাজারে। তো বাজারে বেশি বাজার করিনি, বাজার ঘরে ছিল, তো অল্প অল্প করেই বাজার করেছি। তো দেখতেই পারছো, শুকনো বাজারের মধ্যে আমার তেলটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য তেলটার কিছু পোলাওর চাল এনেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে সব কিছু এনেছি। ওই দিন গিয়েছিলাম এর আগে বাজারে, তখন চিংড়ি মাছ পাইনি, আর চিংড়ি মাছের জন্য আজকে একটু দেরি করে যাওয়া আর কি। তো এত সকালে মাছ ওঠে না, বড় বড় মাছ যেগুলো ওইগুলো উঠে আর কি। তো এদিকে বাজার থেকে এসে দেখি আমার ছোটো ছেলেটা উঠে গিয়েছে আর বড়টা ঘুমাচ্ছে, আর আমার মেয়েটারও এসে দেখি জ্বর এসেছে। যাওয়ার সময় জ্বর ছিল না, তো বাবা মা উঠে গিয়েছিল আমি যাওয়ার সময়, তো ওরা শুয়েছিল, মোবাইল দেখছিল। তো আমি মেয়েটাকে বলছিলাম ওষুধ খাওয়ার জন্য, ও খাবে না, জেদ করছিল, তো জোরাজুরি করে ওকে খাইয়েছি। তো তার পুরো বমি করে দিয়েছিল, তো ওকে মাথায় পানি টানি দিয়ে ও আবার ঘুমিয়ে গিয়েছিল। তো এদিকে আমার ছোটো ছেলেটাকে বলছিলাম কিছু খেয়েছি কিনা, ঘরে আবার পাউরুটি ছিল, নিউট্রেলা দিয়ে ওইগুলো খেয়েছে। তো সকালের জন্য আমি আবার নাস্তা তৈরি করে যাইনি, তো এসে আবার নাস্তা তৈরি করছি। তো বাজারে আমার বেশিক্ষণ লাগেনি, আমি ঘন্টাখানেকের মতো গিয়ে আবার চলে এসেছি। তো এগুলো আমি রেডি করে রেখেছিলাম, এসে যেন দেরি না হয়, তো সকাল সকাল নাস্তা করতে লেট যেন না হয় তাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো সকালের নাস্তা তৈরি করে ফেললাম, ছিটা রুটি গরুর মাংস দিয়ে। তো এদিকে আমরা সবাই মিলে সকালের নাস্তা করলাম। তো নাস্তা করার পর আমি আবার মাছগুলাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইগুলাকে বানিয়ে নিলাম। চিংড়ি মাছগুলাকে বেছে নিয়েছি, আর এই যে ছোট মাছগুলো এনেছিলাম ওইগুলোকেও কিছু শামুক ছিল, পাতা ছিল, ওইগুলোকেও বেছে নিয়েছি, কয়েকবার করে ধুয়েছি। প্রথমত বেছে নিয়েছি, তারপর অনেকবার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা পাশে থেকো, দেখতে পাচ্ছ আমি সব সবজিগুলা কেটে কুটে রেডি করে নিয়েছি, এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার জন্য। তো তোমরা আমাকে সাপোর্ট করো, সব সময় আমার পাশে থেকো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় মোটামুটি শেষ। তো এদিকে আমি মাছগুলোকেও রান্না করে ফেলেছি। তো রান্নার ফাঁক দিয়ে কিছু থালা বাসন ছিল ওইগুলোকে ধুয়ে নিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিব চুলাতে। আমার এখন রাইস কুকারের মধ্যে যে বসানোর লাইনটা ছিল কারেন্টের জয়েন্টটা, ওইটাতে সমস্যা হচ্ছে, তাই জন্য চুলাতে রান্না করি। তো এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো তারপর একটা মোরগ এনেছিলাম আমার বাসুরের খামার থেকে। তো আমাদের বাড়িতে কাল মেহমান আসবে, তো ওদের জন্যই কিছু আয়োজন করা, তো আগের দিন থেকেই রেডি করে রাখছি। তো দেখতে পারবে আমার চ্যানেলের পাশে থেকেও সব সময়। তো
তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো সবাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।